আমার তো রান্না বসে গেছে, এখানে চিকেন হচ্ছে। তো আজকে একটুখানি চিকেন কষা খাবো। তো দেখি কতটা কি হয়েছে। তো যাই হোক, চিকেন কষা দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। কার কার এরকম কষা খেতে ভালো লাগে। পরে আমি জল দেবো, আলুও দেবো। তো একটু কষা খাবো বলে একটুখানি আগে একটু করে নিচ্ছি। তো আমার এখানে মাংসটা পুরো কষে গেছে, তেল ছেড়ে গেছে। তো আমি একটু 2 পিস তুলে নেব কষার জন্য, বাকিটা আমি জল ঢেলে দেবো। তো আমি 2 পিস তুলে নিচ্ছি। তো এখানে আমার নেওয়া হয়ে গেছে, 3 পিস নিয়ে নিলাম। তো এইবার আমি জল ঢেলে দিচ্ছি। আলু দেবো, একটু পরে আলু দেবো। আলুটা ছাড়া তো আমি মাংস করি না। আর কালারটা কি হয়েছে, একদম ঝাল 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 চিকেন। আজকে কষা দিয়ে খাবো আর এই ঝোল দিয়েও খাবো। আলুটা একটু ছোটো ছোটো কেটেছি, তো আলুটা একটু পরে দেবো বলে একটু চিকেনটা হতে থাকুক। তারপর আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুটে গেছে ঝোলটা, তো আমি এক এক করে আলু দিয়ে দেবো। আলুটা আমার একটু না হলে হয় না। একটু মাংস হোক মাছে হোক একটু আলু দিলে ভালো লাগে। কিছু কিছু মাছ আছে যেগুলো আলু দেওয়া যায় না, তো সেগুলো আর কিছু করার নেই। তো আমি একটু এগুলো দিয়ে দিলাম। তা মাংস অনেকটা হয়ে এসছে, আমি যেহেতু কষাও তুলেছি, কষাতেই অনেকটা হয়ে এসেছিলো। তো আর এইটুকুনি বাকি আছে, এটা হওয়ার অপেক্ষায়। এটা ফুটতে থাকুক। আমি আর একবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার ভাত ফুটছে, এদিকে মনে আমার চিকেনটা হয়ে গেছে। এই যে এবার আমি একটু গরম মশলা দিয়ে নামাবো। একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম আলুটা পুরো ভেঙে গেছে, আলুটা অনেক পরে দিয়েছি, হয়ে গেল। তো এখনকার মতন রাখলাম। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।